দুনিয়া থাকতে জান্নাত পাইছে এমন সাহাবী আছে না? কতজন? এই তো ভুল উত্তর দিলেন। ইয়েস, অসংখ্য অসংখ্য। বাংলাদেশে এই কথাটা ভুল প্রচার হয়েছে। 10 জন হলো বিখ্যাত, যাদেরকে বলা হয় আশারা মুবাশশারা। আবু বকর গণেন, আপনি দেখবেন যে আমি বলি আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হলো আশারা মুবাশশারা 10 জন। আচ্ছা, এর ভিতরে কি খাদিজার নাম আসেনি? তো তাহলে 10 জন যে কোশ্চেন, উনি 11তম হয়ে গেল। আচ্ছা, হাসান হোসাইনের নাম কি 10 এর ভিতরে আছে? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাদিসে পাওয়া যায় হাসান হোসাইন শুধু জান্নাতি নয়, তারা জান্নাতের যুবকদের নেতা। তাহলে কয়জন হয়ে গেল? আচ্ছা, এখানে কি ফাতেমার নাম বলেছি? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা শুধু জান্নাতি নয়, জান্নাতের নারীদের নেত্রী। ইল্লা ইল্লা মারিয়াম ইবনাত ইমরান। ফাতেমা জান্নাতের সব নারীদের নেত্রী, তবে রাসূল বলে মারিয়াম ব্যতীত। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালামের মার নাম কি ছিল? নাকি মরিয়ম? মরিয়ম না মারিয়াম? বাংলাদেশে এটা এসে কি হয়ে গেছে? বাংলাদেশে এখন মারিয়াম আর নাই, সব মরিয়ম বানায় ছেড়ে দিছি আমরা। কোরআনের শব্দ বিকৃত করা যাবে না। কোরআনের শব্দ কোরআনের জায়গায়, শব্দের জায়গায় রাখতে হবে। মারিয়াম, আপনার অনেকের মেয়ের নাম আছে, সংশোধন করবেন। আমরা দেখি যে আমাদের বাচ্চাদের যখন স্কুল মাদ্রাসায় পড়াই, অনেক মেয়ের নাম মরিয়ম। এই মরিয়ম কি গো? আল্লাহ কোরআনে মারিয়াম কতবার বলছে, এবং হযরত মারিয়ামের নামে আলাদা সূরা আছে না? আজীব তো, যেখানে সূরা পর্যন্ত আল্লাহ নাযিল করছে, এটার আমরা মরিয়ম বানায় ছেড়ে দিলাম। আমার বন্ধু, হযরত মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত সব নারীদের নেত্রী। একটি হাদিসে পাওয়া যায়, তো ফাতেমার নাম আসলো। মেরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ বলে, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তো 10 জন আরো বাইরে গেল। রাসূলুল্লাহ বলছে, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা উম্মু সুলাইম। আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আনাসের মা উম্মে সুলাইম রে জান্নাতে গিয়ে দেখেছি। وقال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن فقلت من هو؟ قال حارثة بن نعمان وكان بر الناس بأمه. قال النبي كذلكم البر كذلكم البر كذلكم البر. আমি জান্নাতে ঢুকে দেখি একজন ব্যক্তি কোরআন পড়তেছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এই লোকটা কে? জিবরিল বলল, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। অথচ সে তখনও মরে নাই, তিনি তখন জীবিত। রাসূল দুনিয়া এসে বলে, হারিসা, তোমার আমি জান্নাতে দেখে এসেছি, এমন কিনে কামল করো। বলো, হুজুর, আমার মায়ের খেদমতে আমি জীবন বাজি রেখে দিয়েছি। গোসল করতে পারে না, গোসল করাইয়া দেই। নিজে খাইতে পারে না, নিজ হাতে খাওয়াইয়া দেই। চুলগুলো আশ্রাইয়া দেই। আমার রাসূল 3 বার বললেন, কাযালিকুমুল বীর, এটাই তো বিররুল ওয়ালিদাইন। ও হারেসা, বুঝেছি, মায়ের দোয়ায় দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। শুধু 10 জন জান্নাতি না, এবার মা খাদিজার প্রসঙ্গে আসুন। এই খাদিজা জান্নাতি, কিন্তু নামাজ পায় নাই, রোজা পায় নাই, হজ পায় নাই, যাকাত পায় নাই, অথচ জান্নাত পাইছে। কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, আর নামাজ ফরজ হলো তার 2 বছর পরে, নবুয়তের 12 সনে, মেরাজের রাতে। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ কোথায় ফরজ হয়েছে? মেরাজের রাতে না? মা খাদিজা ইন্তেকাল করার 2 বছর পরে নামাজ ফরজ হলো। তাহলে নামাজ পায় নাই। রোজা এবং যাকাত ফরজ হয়েছে হিজরির 2য় বর্ষে, মানে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে। যাকাতও পায় নাই, রোজাও পায় নাই। মা খাদিজার বাড়ি ছিল মক্কায়। মানুষ হজ করার জন্য যায় কই? মক্কায়। হজের কাজ কি মদিনায় আছে নাকি? হজের কাজ কি মদিনায় আছে নাকি? মক্কায় হজ শেষ, মদিনা হলো জিয়ারত। যদি কোনো ব্যক্তি জিয়ারত না করে, হজের কোনো সমস্যা আছে? আমরা মহাব্বত, রাসূলকে ভালোবাসিতে জিয়ারত না করে আমরা আসি না। কিন্তু হ্যাঁ, যারা সৌদি আরবের মানুষ, যারা রাসূলুল্লাহর মদিনায় বারবার যাওয়ার সুযোগ আছে, ওরা অনেকে হজ করে বাড়ি চলে যায়। শরীয়ত কোনো অসুবিধা বলে না। হজ মক্কা শেষ। মা খাদিজার বাড়িটা কই? কবরটা কই? হজও মক্কায়, বাড়িও মক্কায়, কবরও মক্কায়। হজ ফরজ হলো 8ম হিজরিতে, মা খাদিজা ইন্তেকাল করার 11 বছর পরে।
তাহলে মা খাদিজা হজ পাইলো না, নামাজ পাইলো না, রোজা পাইলো না, জাকাত পাইলো না, অথচ ওনার ব্যাপারে সহিহ বুখারীর হাদিস, জিবরিল আমিন প্রিয় নবীর কাছে আসলেন, ওহী নাজিল করলেন, তারপরে ওহী নাজিল করে বলতেছে হাযিহি খাদিজাতু আতাতকা, ও হুজুর ওই তো খাদিজা আসতেছে আপনার কাছে, যখন আপনার কাছে পৌঁছে যাবে ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা, আসলে বলবেন আমি জিবরিল আসার সময় স্বয়ং তার রব আল্লাহ তারে সালাম পাঠাইছে। ওয়া মিন্নি, আমি জিবরিলের সালামটাও দিয়েন। এখানে শেষ না, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা, তারপরে তাকে একটা সুসংবাদ দিয়েন। আল্লাহ সুসংবাদ দিতে আমারে কইছে, আল্লাহ মনি মুক্তা দিয়া তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া রাইখা দিছে। প্রশ্ন হলো আমল কম কিন্তু জান্নাত পাইল, কারণ তার ঈমান ছিল এত মজবুত যেটা পাহাড়ের সেই অটল ছিল। ঈমান থাকলে জান্নাত, ঈমান থাকলে জান্নাত।